ওই পিচ্ছি, নে দুধ খা। দুধ খাবো মানে? হুম, বাসর রাতে সব জামাইকেই দুধ খেতে হয়। তুমি কিভাবে জানো যে বাসর রাতে দুধ খেতে হয়? তুমি কি আগে কখনো বাসর করেছো নাকি? কুত্তা, একটা ঘুষি মেরে তোর গালের 32টা দাঁত ফেলে দিব বললাম। কি সব উল্টাপাল্টা কথা বলিস? রাইসা আপু একটু আগে এসে আমার হাতে দুধের গ্লাসটা দিয়ে বলল তোকে দুধটা খাওয়াতে। ও আচ্ছা, আপু বলছে। তা এইটা একটু ভালো করে বললেই তো পারো। আমি দুধ খাবো না। কেন খাবি না? কেন মানে? তোমার আর রাইসা আপুর প্ল্যান কি বলো তো? এই ওষুধ মেশানো দুধটা খেয়ে আমি যদি তোমার সাথে উল্টা পাল্টা কিছু করে ফেলি তখন তার দায়ভার কে নিবে? মানে তুই কি বলছিস? আজকে আমাদের বাসর রাত আর আমি তোর কবুল বলা বউ। তোর যথেষ্ট অধিকার আছে আমার উপর। অ্যাঁ, বাসর রাত? দেখো আপু, আমি তোমাকে বিয়ের আগেও বলছি আর এখনো বলছি, আমি তোমাকে কখনোই আমার বউয়ের চোখে দেখতে পারবো না। তুমি আমার চাচাতো বোন আর চাচাতো বোন হিসেবেই থাকবে। ভুলেও কখনো আমার কাছে স্বামীর অধিকার নিতে আসার ভুল করবে না। কথাটা বলার সাথে কথায় রিভা আপু জোরে আমার পিঠে একটা থাপ্পড় মেরে দিল। এতক্ষণ আমি বাসর ঘরে সোফার উপর উপুর হয়ে শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছিলাম আর ওর সাথে কথা বলতেছিলাম। থাপ্পড়টা অনেক জোরে মারছে। উফ, পিঠের উপর দিয়ে মনে হয় 36 ভোল্টের কারেন্ট বয়ে যাচ্ছে। একটা চিৎকার দিয়ে পিঠ ডলতে ডলতে সোফা থেকে উঠে বসে পড়লাম। মারলে কেন? আমি কিন্তু এক্ষুনি আম্মুকে ডাক দিব। ডাক পিচ্ছি গরু কোথাকার। তাছাড়া তুই আর কি বা করতে পারবি? হায় আল্লাহ, আম্মু আমাকে শেষমেশ জোর করে এই হাঁটুর বয়সী চাচাতো ভাই নামক এই কোন পিচ্ছি শিশুর সাথে আমাকে বিয়ে দিয়ে দিল, যে বাসর রাতে নিজের বিয়ে করা বউকে আপু বলে ডাকছে আর বলতেছে ও নাকি আমার স্বামী না, ও আমার চাচাতো ভাই। আর কোন আহাম্মক ছেলে এইভাবে নিজের বাসর রাতে ফোনে গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে? আমি থাকি। শোনো আপু, আমার কোনো ইচ্ছেই ছিল না তোমাকে বিয়ে করার। আমার ফেসবুকে 3-3টা গার্লফ্রেন্ড আছে, বুঝছো? আব্বু আম্মু জোর করে তোমার সাথে আমার বিয়েটা দিয়েছে বলে আমি তোমার সাথে বাসর ঘরে ঢুকছি। তাছাড়া তোমাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছেই ছিল না। ছোটবেলা থেকে আমি তোমাকে বড় বোনের চোখে দেখে এসেছি, তাই আমি কোনোভাবেই তোমার সাথে বেড শেয়ার করতে পারবো না। তাহলে আমাকে বিয়ে করলি কেন? আব্বু আম্মু বললো আর তুই রাজি হয়ে গেলি? তুই না ছেলে, আর তোর নাকি ফেসবুকে অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, সেগুলো নিয়ে ভেগে গেলি না কেন? আমার জীবনটা কেন নষ্ট করলি? এখন যেইভাবেই হোক বিয়েটা যেহেতু হয়ে গেছে, সুতরাং তুই এখন আমার স্বামী। আর শোন, আমার সাথে তুই এরকম বাচ্চামো স্বভাব একদম করবি না। চুপচাপ আমি যা বলবো তাই শুনবি। আর হ্যাঁ, ভুলেও আমাকে আর রিভা আপু বলে ডাকবি না, না হলে কিন্তু মশলা বাটার মতো তোকে বেটে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? ভেবে নে তাই। আমার কত শখ ছিল আমার সিনিয়র একটা হ্যান্ডসাম বর হবে, আর সে দেখতে মোটা হবে, মাথা ভর্তি টাক হবে। আচ্ছা আপু, সিনিয়র বর বলতে কি বুইড়া বেটা? আবিরের বাচ্চা। তুই একদম চুপ করে থাক, বেশি কথা বলবি না। যা, দরজার কাছে যা তুই। কেন? কেন আবার? তুই তো আমার আগেই বাসর ঘরে ঢুকে ফোন নিয়ে পড়ে গেছিস। আমার শাড়ির ঘোমটা তুলবে কে? বাসর রাতে বউয়ের শাড়ির ঘোমটা খুলে বউয়ের প্রশংসা করতে হয়, জানিস না তুই? না, আমি কিভাবে জানবো? প্রথমবার বিয়ে করছি তো। দ্বিতীয়বার কি আবার কারো সর্বনাশ করার ধান্দা আছে তোর? মানে? মানে তুই যে পিচ্চি, তোর মতো পিচ্চিকে কোনো মেয়ে বিয়ে করবে, আর বিয়ে করলেও সেই মেয়ে তোকে মানিয়ে নিতেই সারা জীবন চলে যাবে। পৃথিবীতে তুমি বাদে সবাই পিচ্ছি। সবাই না, শুধু তুই পিচ্চি। তুই এখনো ফোন হাতে নিয়ে বসে আছিস। দেখি ফোনটা আমার হাতে দে। এই বলে রিভা আপু জোর করে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। কি হলো, আমার কথা কি কানে পৌঁছলো না তোর? হ্যাঁ, বলো কি করতে হবে। তুই উঠে দরজার পাশে গিয়ে দাঁড়া, তারপর আমি বললে তুই এসে আমার ঘুমটা তুলে দিবি। ঠিক আছে। তারপর আমি কথা মতো দরজার পাশে গিয়ে দাঁড়ালাম আর রিভা আপু তখন বিছানায় উঠে গিয়ে ঘোমটা দিয়ে বসলো। তারপর আমি গিয়ে ওর ঘোমটাটা তুললাম। চেয়ে দেখি বউরূপের একটা সুন্দরী পেতনি আমার ঘর আলো করে বসে আছে। রিভা এমনিতেই দেখতে খারাপ না, তার উপর হালকা মেকআপ আর ঠোঁটে লাল রঙের লিপস্টিক, কপালে কালো টিপ আর ঝুমকো কানের দুলে। বেশ ভালোই লাগছে ওকে। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? ক্রাশ খেয়ে গেছিস নাকি? সরি, আমার রুচি এতটাও খারাপ না যে 8 ইঞ্চির মেকআপ সুন্দরীর উপর ক্রাশ খাবো।
কি বললি কুত্তা? আমি মেকআপ সুন্দরী? ভালোই ভালোই সরি বল বলছি এক্ষুনি, নাহলে তোর খবর আছে। আচ্ছা আপু, সরি। বাসর রাতেই আমার হাতে মার্ডার হতে চাস? সরি। এতদিনের আপু ডাকার অভ্যাস কি হঠাৎ করে ছাড়া যাবে নাকি? যদি ছাড়া না যায় তাহলে আমার কাছেও ব্যবস্থা আছে। এই যে 250 গ্রামের হাত দেখছিস, এটা আপু ডাকার বরাবরই পিঠে পড়বে তোর। এখনই চল শুয়ে পড়ি। ভয় পাস না, আমি তোর মতো পিচ্চির সাথে জোর করে কিছুই করব না, নাহলে সকালে আবার সব আম্মুর কাছে গিয়ে বলে দিবি। আমি তোমার সাথে শোবো না। আমার ঘুমের মধ্যে হাত পা চলার অভ্যাস আছে। সমস্যা নেই, আমি তোর হাত পা জড়িয়ে ধরে ঘুমাবো। আয়। না, তুমি বেডে ঘুমাও, আমি সোফার উপর ঘুমাবো। বেশি কথা বললে কিন্তু এখন মাইর খাবি। চুপচাপ খাটে আয়। খাটে নিয়ে তুমি আবার আমার সাথে উল্টাপাল্টা কিছু করবে না তো? শোন, মেয়েদের নজর এতটাও খারাপ না, বুঝলি? আর আমি তোর মতো পিচ্চির সাথে কি করব আমি? আপু, বারবার পিচ্ছি পিচ্ছি বলো না তো, ভালো লাগে না। এই বলেই আমি সোফার উপর একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম। তারপরও রেগে খাট থেকে নেমে আসে, আমার দুগালে ঠাস করে দুটো চড় মেরে আমাকে কোলে তুলে নিয়ে খাটের উপর শুয়ে দিল। আমি অন্য পাশ ফিরে শুয়ে আছি। আমার দিকে ফিরে তাকা বলছি, না হলে তোর পিছনে এক লাথি দিয়ে তোকে খাট থেকে ফেলে দিব, তারপর আবার উঠিয়ে নিয়ে আসবো। পাঠক পাঠিকাগণ, চলুন এর ফাঁকে আপনাদেরকে ওদের পরিচয় করিয়ে দিই। আমাদের গল্পের নায়কের নাম হচ্ছে আবির মাহমুদ শান্ত। আমরা সবাই ওকে আবির বলেই জানব। আর এই গল্পের কুন্ডি সিনিয়র নায়িকার নাম হচ্ছে রিভা। ফ্যামিলি সম্পর্কে ওরা দুজন আপন চাচাতো ভাই বোন। এখন ওদের ভাই বোন বললে ভুল হবে, কেননা কিছুক্ষণ আগেই ওদের দুজনের বিয়ে হয়েছে। আবির ওর আব্বু আম্মুর একমাত্র ছেলে, আর রিভা ওর আব্বু আম্মুর একমাত্র আদরের মেয়ে। আবিরের আব্বু আর রিভার আব্বু দুই ভাই। তারা দুজন মিলে একটাই বাসা বানাইছে। তার উপর তলাতে আবিররা থাকে আর নিচতলাতে থাকে রিভারা। দুজনেই জয়েন্ট ফ্যামিলি হওয়ার কারণে বাসার সবাই রিভাকে চোখের মনি করে রাখে। ছোটবেলা থেকেই রিভার আম্মু তানিয়া আবিরকে খুব পছন্দ করে, তাই তো সে তার একমাত্র আদরের মেয়ের সাথে আবিরের বিয়ে দিবে বলে ঠিক করে রাখে। ওনার এই সিদ্ধান্তে দু পরিবারই রাজি হয়। তারপর সময়ের সাথে সাথে ওরা প্রাপ্তবয়স্ক হয়ে আসলে ওদের পরিবার ওদের বিয়ে দিয়ে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে সিনিয়ররা বদরাগী হওয়ার জন্য আবির রিভাকে মানতে পারে না। আর হঠাৎ মানবেই বা কি করে, যাকে সে ছোটবেলা থেকে আপু বলে ডেকে এসেছে, আজ সে তার বউ। আবির ওকে মানতে না পারলেও বর হিসেবে রিভা আবিরকে একটু একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কারণ আবির ছেলে হিসেবে এতটাও খারাপ না। আবির যথেষ্ট একজন ভদ্র ছেলে। শুধু বাসায় যা সে রিভার সাথে ঝগড়া মারামারি একটু করে, তাছাড়া বাহিরে আবির কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলে না। যাকে সেসব কথা ওদের সম্পর্কে আপনারা গল্পের মধ্যে আরও অনেক কিছু জানতে পারবেন। আপাতত গল্পে ফিরে আসে। ওরা দুজন ঘুমোচ্ছে। মাঝখানে ইন্ডিয়া আর বাংলাদেশের দুদেশেরই বর্ডারের মতো করে কোলবালিশের বেড়া দেওয়া, এটা আবিরের কাজ। যাই হোক, মাঝরাতে আচমকাই রিভার ঘুমের মধ্যেই কোলবালিশটা সরিয়ে ফেলে দিয়ে আবিরকে ঝাপটে জড়িয়ে ধরে। আবির গভীর ঘুমের মধ্যে থাকায় কিছু বলতে পারে না। সকালে একটুখানি ঘুমের ঘোর কাটতেই আমি নিজের হাত পা নড়াচড়া করতে পারছি না। কি ব্যাপার? তারপর আমি চোখ খুলে তাকাতেই সামনে দেখি রিভা আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। কিন্তু আমি তো বেডের মাঝখানে কোলবালিশ রেখে ঘুমিয়েছিলাম যাতে ও আমার সাইডে না আসতে পারে। সে কোলবালিশ গেল কোথায়? আমি নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে উঠতে চাচ্ছি, কিন্তু শাকচুন্নিটা আমাকে ঘুমের মধ্যেই এত জোরে জড়িয়ে